আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম মিড এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের 187তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মারজান চলে যাওয়ায় একদিকে যেমন সেকেন্ড চেয়ারম্যানের লোকেরা আনন্দ উল্লাসে মেতে উঠবে, ঠিক অপরদিকে পুরো গ্রামের লোকেরা মন খারাপ করে বসে থাকবে। গ্রামের সকলের মন খারাপ দেখে হাবু তাদের কাছে এসে বলবে, কি ব্যাপার, আপনারা সবাই এইভাবে মন খারাপ করে বসে আছেন কেন? ও, বুঝতে পেরেছি, মারজান চলে গেছে তাই মন খারাপ করে বসে আছেন, তাই না? অবশ্য আমারও একটু মন খারাপ লাগছে, আবার মনটা ভালোও লাগছে, কারণ আপনারা তো আমার একটা পরিবার। আমার আনন্দে আনন্দ পান, আবার আমার দুঃখে দুঃখ পান। মারজান যদি এই গ্রামে থাকতো তাহলে প্রতিনিয়ত আপনাদের ওর বাবার দ্বারা অপমানিত হতে হতো। এর থেকে তো এটাই ভালো হয়েছে, তাই না? তবে আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ আছে, মারজানের কথা ভেবে মন খারাপ করে কিন্তু আমাদের দৈনন্দিন কার্যক্রম বন্ধ করা যাবে না। যে গতিতে আমাদের কার্যক্রম চলছিল সেই গতিতেই চালাতে হবে। তখন কাঞ্চনকে দেখা যাবে সে হাবুর কথায় সহমত পোষণ করে বলে উঠবে, মারজান ভাবির বাবা আমাদের অপমান করে গেছে, আমাদেরকে কলঙ্ক দিয়ে গেছে যে বাংলাদেশের কৃষকরা নাকি লোভী, আমাদের হাবু নাকি লোভ করে মারজানকে বিয়ে করতে চেয়েছে। আচ্ছা, তোমরাই বলো, আমাদের হাবু কি লোভী? এর যোগ্য জবাব অবশ্যই আমাদের দিতে হবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে এখনও হাবুর পিছনেই পড়ে থাকবে। হাবুকে হেনস্থা করার জন্য সে এবার তার মামাকে গ্রামে নিয়ে আসতে চাইবে। হাবুকে একা একটা জায়গায় বসে থাকতে দেখে সেকেন্ড চেয়ারম্যান এসে বলে উঠবে, কি ব্যাপার, আপনার মন খারাপ নাকি? একা একা কি বসে বসে কান্না করছেন? তখন হাবু তার কথার জবাব দিতে গেলে সেকেন্ড চেয়ারম্যান বলে উঠবে, আমার মামা আসতেছে এই গ্রামে, দেখা যাবে আপনাদের জন্য আমার মামা আর আমার মধ্যে ঝগড়া না লেগে যায়। কারণ দেখা যাবে একটা সময় সে আপনাদেরকে মারতে এলো, আবার একটা সময় আমি আপনাদেরকে মেরে বসলাম। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।